Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. এই ছবির কাহিনী সম্পূর্ণ কাল্পনিক ও অলৌকিক। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। পুজো দিয়ে তবে তো বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে কাজকর্ম করতে হবে। এই দেখো দৌড়তে শুরু করে দিল। এই দীপা, দীপা পড়ে যাবি রে। দীপা কি দুষ্টু মেয়ে রে বাবা। এই জন্যই তো ইচ্ছে করে না। দেখ বাড়িতে গিয়ে শোন, আমি জেনে দৌড়াতে পারি না। দীপা শোন। এই দীপা, এই কি বলছিস শুনতে পাচ্ছ না? এই দীপা কখনো সাপ মারতে আছে? কি দুষ্টু মেয়ে বাবা, একদম কথা শুনে না। ইচ্ছা করে না। মা, মা গো, মেয়ের অপরাধ নিও না মা, আমাদের সবার অপরাধ তুমি ক্ষমা করো। চল চল, তোকে বাড়িতে দিয়ে আসছি। চল চল চল। নিন স্যার। কি ব্যাপার, ফুলের তোরা? ফেয়ারওয়েল কিংবা রিটায়ার করলে জানি না স্যার, তা নয়। আপনার মতো একজন আপরাইট অফিসার পেয়ে আমরা সবাই খুব আনন্দিত। আপনার কথা অনেক শুনেছি স্যার। একা আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। পুলিশ ডিপার্টমেন্টকে সব রকম অসাধু লোকের কাছ থেকে দূরে রাখতে হবে। আর এই সবকিছু সম্ভব যদি আপনারা সকলে আমার সঙ্গে হাত মেলান। পুলিশ অফিসার যে এত ভালো কথা বলতে পারে এ আপনাকে প্রথম দেখলাম স্যার। হ্যালো,
ওসি দীপঙ্কর চৌধুরী স্পিকিং। শারফুলি গড়বাগান, সুইসাইড কেস। ওখানে ফাঁড়িতে কেউ নেই? ওকে ওকে, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। গড়বাগানটা কোথায়? বৈদ্যবাড়ি রেল স্টেশনের পাশেই খাল, সেখানে গড়বাগান একটা বহু পুরানো গণিকা বললি। ও আই সি। আমি এখনই ফোর্স নিয়ে যাচ্ছি স্যার। দাঁড়ান, ফোন যখন ধরেছি তখন সুইসাইড কেস দিয়েই এই থানার ডিউটি ফার্স্ট আমি শুরু করব। ঠিক আছে স্যার। কনক, এই কনক, যাই বল। আর কি ব্যাপারে? সমস্ত পাড়া শুনশান। পুলিশ পুলিশ আইছে গো। পুলিশ? পুলিশ কেন? তুমি কাল যার নামে তারকেশ্বরে পুজো দিতে গেলে, লক্ষ্মীর মা, হুম, আরে গায়ত্রী মাসি গো, গলায় দড়ি দিয়ে না আত্মহত্যা করেছে। হ্যাঁ? কি গো, মিষ্টি হাড়ি পড়ে গেল? হ্যাঁ? শালা। আসুন আসুন বড় বাবু, আসুন। এই দেখুন, খাতায় কি লিখলেন বড় বাবু? আমি কিচ্ছু জানি না। মাগে মরে আমায় বাঁশ দিয়ে গেল। আপনি চুপ করুন। আহ, থানায় লোক গেছে, ওরা এলে বডি পোস্টমর্টমে নিয়ে যাবে। তবে সঙ্গে একজন, আচ্ছা শুনলাম গায়ত্রী একটা মেয়ে আছে। হ্যাঁ, ভোর রাত থেকে ঠাঁই বসে আছে। মেয়েটা যেন কেমন পাথর হয়ে গেছে। ওই তো। ওকে ডাকুন তো। নকে, থানা থেকে বড়বাবু এসেছেন, তোকে ডাকছে। আপনি একবার ডাকুন না বড়বাবু। আমার কি সর্বনাশ হবে তা কে জানে। কথায় বলে বাঘে চুলে 18 গা, পুলিশের শুনে 36 গা। এদিকে তাকাও। শুনছো? তোমার একটা প্রিয় জিনিস এনেছি। কি? বকুল ফুল? হ্যাঁ, বকুল ফুল তুমি খুব ভালোবাসো না? হ্যাঁ, চলো তোমাকে একটা মজার জিনিস দেখাবো। এই দেখো, দীপা, এই গাছ আমাদের দুজনের কথা চিরদিন মনে রাখবে, যতদিন আমরা বাঁচবো। আর তুমি মনে রাখবে না? দেখ, আমাদের কোনোদিন ছাড়াছাড়িই হবে না। বড় হয়ে তোমাকে আমি বিয়ে করবো। হ্যাঁ দীপু, তোমার নুপুর খুলে গেল। মাসিমা, দীপুকে আজকে স্কুলের পর আমাদের বাড়ি নিয়ে যাব। আবার গাড়ি করে পাঠিয়ে দেবো। হ্যাঁ বাবা, নিশ্চয়ই যাবে।
দেখো আমাদের বাড়ি। হ্যাঁ, বলিনি? বাবা, কি সুন্দর বাগান! কি সুন্দর, কি সুন্দর পরি! ঠিক যেন স্বপ্নে দেখা। চলো ভিতরে চলো, আরো অনেক জিনিস দেখাবো, চলো। না না, আর খাবো না। না, এটা খেতেই হবে। দেখো মা, খাচ্ছে না। কি করলো? পাচ্ছি না, খেতে হবে। খেয়ে না, খাবো না। বলো না খেতে। না, হ্যাঁ খেতে হবে। না, হ্যাঁ এইটুকু খেয়ে নাও। হ্যাঁ, এটা খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নাও। এনো, জল নাও। মা, আমি একটু জল খাবো। আচ্ছা। কি তুমি একটু জল খেলে? একটু জল খেতে নেই, একটু জল খেও না। কি হবে? লক্ষ্মী একটু গেলে কিছু। তুমি লক্ষ্মী গণিকা? না, নারায়ণ বাবু ভিতরে যাবেন না, বড় বাবুকে ডিস্টার্ব করবেন না। আপনি থামুন তো। থামা এসব হচ্ছে কি? কি ব্যাপার? আপনি? উনি এখানকার এমএলএ নারায়ণ সরকার, আমরা ওনার হাতিয়ার। আমার ভাগ্য, নররূপী নারায়ণের দর্শন পেলাম। তা হঠাৎ স্বর্গধাম ছেড়ে কি অধমের কাছে? কাল রাত্রে বাবাদ বাবুর খুনের ব্যাপারে এসআই আকবর আমার দলের কয়েকটি লোককে তুলে এনেছে। তুলে নয়, ধরে আনা হয়েছে। কারণ ওরা বোম মেরে পালাবার চেষ্টা করেছিল এবং এখন ওদের সসম্মানে গারদে রাখা আছে। ওদের কেস ডায়েরি আমি সবকিছু দেখেছি। 24 ঘন্টার মধ্যে ওদের আমি কোর্টে প্রডিউস করবই। কাজটাকে ঠিক করছেন? আপনিও কি ঠিক কাজ করছেন? তার মানে আমি যখন ইউনিফর্ম পরে চেয়ারে বসে আছি তখন আমার কোনো কাজটা বেঠিক নয়, আর আপনি একজন এমএলএ হয়ে ওইসব দাগি আসামিদের জন্য ওকালতি করছেন। ওরা আসামি কিনা কোর্ট সেটা বিচার করবে। সেই জন্য তো কোর্টে পাঠাচ্ছি। যান, কোর্টে যান। কোর্ট থেকে ওদের ছাড়িয়ে নেবেন। ভুল করছেন বড় বাবু, ওদের কোর্ট থেকে তো ছাড়াবই, আর সেই সঙ্গে আপনাকেও এখান থেকে তাড়াবো। আমার নাম নারায়ণ সরকার। নারায়ণ বাবু, সরকারকে ডোবাতে আপনার মতন লোকই দরকার। ঠিক আছে, এই চল তো সব, চল চল। নারায়ণ সরকারকে এখন চল তো। ঠিক আছে, ওদিকে কোর্টে পাঠাবার ব্যবস্থা করো। ওকে স্যার। গুরু ধরো। কে হলো? কদিন ধরে বাজারে কেউ হপ্তা দিচ্ছে না গুরু। উফ, কি করবো গুরু, কেউ দিচ্ছে না। হিরো ডিকশনারিতে না নেই। ও গুরু, গুরু সালা আমি ওনাকে ধরে নিয়ে এসেছি। বলছে এবার থেকে নাকি মাছ খাবারই বন্ধ। হ্যাঁ, বন্ধ। তোলা বন্ধ? হ্যাঁ, কিরে রাতারাতি সব হলো কি? হ্যাঁ, হিরো সালা কি টেসে গেল নাকি? দেখতো দেখতো, আমাকে চিমটি খেতে দেখতো যে আমি বেঁচে আছি না মারা গেছি। তোলা বন্ধ, বাহ বাহ, সোনার চাঁদ। তাহলে দিবি না? না, তোলা বন্ধ। সবাই মিলে তল করেছিস। আল্লাহ, তুই হবি আমার প্রথম পরী। তোকে মেরে চৌরাস্তার মোড়ে ফেলে রেখে দেবো। দেখি সালা তোলা দেয় কিনা। আমার স্বামীকে মারবেন না, আপনার পায়ে পড়ি। স্বামী? গুরু, গুরু পেটে বাচ্চা আছে। আচ্ছা, সালা শুয়োরের বাচ্চা। গুরু জলদি চলো। কি হলো? 7টার বুকি শুদ্ধ পাড়ঘাট থেকে পুলিশ সবাইকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, সালা পুলিশ কি রাতারাতি পোস্টম হয়ে গেল নাকি? হ্যাঁ, চল তো। সালা বেঁচে গেলি, তোর তোলা এসে তুলবো। চল। আর কতক্ষণ আজকে রাখবেন আমাদের? নান্দা মুখ করলে আপনাদের দুজনকে ট্রান্সফার করে দেবো। নারায়ণদা, তোদের এই নারায়ণ সরকার ধোয়া তুমি কেটে দেবো, বুঝলি? চল আকবর, এটা নিয়ে যাও। চল।
পাচ্ছিস বলে নিজের লিভারটা ফাটাবি? আরে দেলোয়ার মামা, তুই কি বুঝবি রে? দেখছিস না আমার হিরের টুকরো না সবায়া, এই তীর্থক্ষেত্রে এই কি পেত? তো ঘরে পরিবার আছে তো? না, এখনো আসেনি, তবে এই আসেনি, আসবে আসবে করছে। ও তাই বিয়ের আগে একবার ট্রায়াল মারতে এসেছো বুঝি? বেশ করেছো বাবা, নারগোপাল, খুব ভালো করেছো। তোমার কোনো ভাবনা নেই, এই গড় বাগানে না হরেক রকমের ফুল ফুটে আছে, তোমার যেটা ইচ্ছা তুলে আনবে। বাবা, আর এক বোতল? আমি এক্ষুনি নিয়ে আসছি। কি কি জানি রে, আমাকে তো চান্সই দিচ্ছিস না। থানায় এক নতুন বড়বাবু এসছেন। বেড়া সারটা জুয়া মাল সব একেবারে বন্ধ করে দিচ্ছে, বলে দিচ্ছি, চোরাই মাল সব। তাহলে আমাদের কি হবে? জুট মিললেও লক আউট, এখানেও লক আউট, তাহলে আমরা খাবো কি? বাবা, হরিণ কাটার এখন সাবধানে বুঝো তো, মদন কার্তিক আর যাও একটা বড়টা তো সেন্ট জুয়েলার্সের আসলি সোনা মনে হচ্ছে। দেখি 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 এখন দেখি। তোমার বাচ্চা। আরে না না, তোমার কোনো ভয় নেই, তুমি আমার, আরে আমি নিয়ে যাচ্ছি। আরে এসো না, ঠিক আছিস তো? তোর লাগেনি তো? এখানেও ঝুল ঝামেলা। হিরু শুয়োরের বাচ্চাটাকে আমি তোমার বাচ্চা, ওর আর দোষ কি? ও তো ঠিক কথাই বলেছে, মা যাকে পেটের জ্বালায় নর্দমায় পেলে পালায়, সে তো নর্দমারই বাচ্চা। নর্দমারই বাচ্চা, অমন করে না। সুভদ্রা, হাত দিয়ে দিন। জটা গুরু করিয়ে দাও। সুভদ্রা, বরণ করো। এই যে তোমার হার, বড় বাবা। কি গো জামাই বাবু, শালি খুঁজছো নাকি? সব বলো না। কি জামাই বাবু, আজ রাতে থাকবে নাকি? থাকবো, সারা রাত থাকবো। আমার কি ভাগ্যি। কি গো ফুলটুসি, যাবে নাকি? ভালো কেন? মারবে না? ওকে চেনো না? ও মাসির মেয়ে চাপা, গেরস্ত। ও নাটবার নাগর, তুমি করো না মস্করা। দিনে মারো পায়রা ঘুঘু। ঘুঘু নয়, ঘুঘু নয়, টিয়ে টিয়ে, রাত চড়া টিয়ে। বাবা, মুখে চুল্লুর গন্ধ ছাড়ছে। আরে এসো না। কি গো, মাল খাবে তো?
কি গো, বসো। হাঁকুড়ি কি দেখছো? সিগারেট এনেছো? বার করো। না ধরো, মারো। করবাগানে প্রথম এলাম, কোন রকম পুলিশের ঝামেলা টামেলা হবে না তো? না না, ভয় নেই। এবারের টাকা ঠিক মতো ফাঁড়িতে যায়। আচ্ছা আচ্ছা। আমি থাকতে তোমায় কি নিয়ে যাবে? তুমি আমার রাতের অতিথি বলে কথা। বাহ, তোমাকে দেখতে যেমন সুন্দর, তোমার কথাগুলি ভারী মিষ্টি। আচ্ছা, তুমি এখানে এলে কি করে গো? না 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 না, আমার ছেড়ে দাও। গড় বাগানে নতুন চিড়িয়ার পায়ে হিবি পেতম সাইকেল পড়ায়, কাঁদে না। বেশি গড়বড় করলে পাখনা কেটে ছেড়ে দেব। সত্যি বলা দেখাচ্ছিস? এতগুলো টাকা নিয়ে তোকে মাসির কাছে বেঁচে দিয়ে গেল তোর বাপ বলে। তোমার মা বাবা নেই? এত ঠিক হচ্ছে তোমার কি দরকার? সরচ্ছেটা চেয়েছ, আমি গল্প লিখবে নাকি? কই দেখি, মা দেখি। মা কেন দিচ্ছি? ভালো করে মাখতে, তুমি কি আমার পর? কালে চর মেরে বেশি টাকা নিয়ে নিলে? মালের দাম, চাদর কাছের পয়সা, পুলিশের হিসাব কে দেবে? নেতা চৈতন। কি খুলে যে সোনার পরাবো বলে মরুন। খোলো 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 খোলো। ও লক্ষ্মী সোনা। কোথায় চললে লক্ষ্মীদি? কোথায় যাচ্ছ? কিরে, খাওয়া ছেড়ে উঠে এলি? কদিন ধরেই দেখছি তুই ভালো করে খাচ্ছিস না। জলটা নে। কই দাও দেখি। রাত নেই দিন নেই যত সব বাজে চোর জোচ্চোরদের পেছনে ছুটে বেড়াচ্ছিস। এবারের ছেলে হয়ে তোকে পুলিশের চাকরি মানায় না। তুই চাকরিটা ছেড়ে দে দি। তুমি তো জানো মা, ছোটবেলায় স্কুলে হেডমাস্টার মশাই জিজ্ঞাসা করেছিলেন তোমরা বড় হয়ে কে কি হবে। আমি বলেছিলাম পুলিশ অফিসার হব, সৎ কাজে দেশের সেবা করব। আজ আমার স্বপ্ন সার্থক মা। পুলিশ হয়ে দেশ সেবা না দশের শত্রু হওয়া? জানি কোনো মা চায় না তার ছেলে পুলিশ হোক, কিন্তু মা আমার এই পোশাক সমাজের বন্ধু, মানুষের শত্রু নয়। আমি ঠিক করেছি এবার তোর বিয়ে দেবো। বিয়ে? আমার? আমায় কে মেয়ে দেবে? কেন?
তুমি যেমন তোমার ছেলেকে পুলিশ দেখতে চাও না, তেমনি সব মায়েরাই পুলিশকে জামাই করতে ভয় পায়। আর যারা বিয়ে দিতে চায় তারা জানতে চাইবে আমার উপরি কত। চুপ কর তো। তো যত ফাজলাম। মা, মা জানো, থানার পাশে একটা বকুল গাছ আছে। রাত্রে ফুলের গন্ধে অফিস ঘরটা কেবল মাতিয়ে দেয়। বকুল গাছ? তুই এখনো ভুলিস নি দেখছি। আয় বস। আচ্ছা মা, বল। তোমার দীপাকে মনে আছে? হ্যাঁ বাবা, সবই কপাল। আজ যদিও বেঁচে থাকতো। লক্ষ্মীর মুখটা ঠিক দীপার মতন। লক্ষ্মী? কেউ? বলি ভান্ডার ভেঙে আর কতদিন চলবে? রূপ ভাঙালে কি আর ভাত কাপড়ের অভাব হয়? কথাটা একটু ভেবে দেখ। তোর কথা ভেবে ভেবেই তো গায়ত্রী গলায় দড়ি দিলে। মাসি, মা তো বাঁচতে চেয়েছিল, কিন্তু তোমরা আমাকে আমার মতো বাঁচতে দাও। বলি পতিতার মেয়ে কি কখনো সতীতা হয়? আমাদের ঘরে মেয়েকে কেউ কখনো বউ করে ঘরে ঠাঁই দেয় না, বুঝলি? তাই বলছিলাম। তোমার পায়ে পড়ি মাসি, চুপ করো। এসব ন্যাকামো রাখ। বলি লেখাপড়া শিখলে কি আর চাকরি জুটবে? কত টাকা মাইনে পাবি? কত দেখলাম। তুমি তো চাপাকে লেখাপড়া শেখাচ্ছ। সে তো লেখাপড়া যেন বাবু ধরবে বলে। তুমি আবার কাকে ধরবে মাসি? মেরেছে। গড় বাগানে প্রতিরোধ কমিটি হচ্ছে জানো? প্রতিরোধ কমিটি? সেটা আবার কে? কেন শুনুনি? মাসিদের বিরুদ্ধে লড়াই হবে। হ্যাঁ, যোদ্ধাদের মতো রক্ত চোষা চলবে না। চলবে না। চলবে না। চলবে না না? হ্যাঁ। আমাকে ভয় দেখাচ্ছিস? দাঁড়া, আমি হিরোকে ডাকি। আরে ডাকো হিরো। হ্যাঁ। মস্তানি আমি হিরোকে ডাকবো। ডাকো, দাঁড়া। ডাকো তোমার হিরোকে। থাক থাক, ছেড়ে দিন না। আর তুই ভয় পাচ্ছিস কেন? আমরা তো আছি। হ্যাঁ ওরে, তোর হাত থেকে আমরা দুজনে ভাইফোঁটা নিয়েছি। তোর কোনো ভয় নেই। আমরা থাকতে তোর গায়ে কেউ হাত দিতে পারবে না। হ্যাঁ দাদা। হ্যাঁ রে। আরে ছোট লোক কোথাকার? এই যে এখানে কি হয়েছে? কি ব্যাপার? দেখুন না, সেই থেকে আমাদের টিস করছে। আচ্ছা, এই যে রঙিও, এদিকে এসো তো, এসো। এই রে, চল মেয়েদের দেখে টিস করা হচ্ছে, রগবাজি হচ্ছে। যাও যাও এখান থেকে। ফের যদি এখানে দেখেছি তাহলে চুল ছেড়ে দেবো, খেয়াল থাকে যান। যাও। থানার সামনে বিক্ষোভ করাটা বেআইনি। আপনারা যদি এখান থেকে চলে না যান, আমি অ্যাকশন নিতে বাধ্য হব। বাইরের পজিশন কি জানতো? স্যার, নারায়ণ সরকারের চালানা ছাড়াও কর বাগানে যত বাজে লোক, মদের ঠেকওয়ালা, সাতটা দালাল, আরো কিছু উঠতি মস্তানদের সঙ্গে মিশেছে স্যার। আর সেই সঙ্গে স্যার লকা ভাঙা স্লোগান দিচ্ছে। দেশ যখন স্বাধীন, তখন ওদেরও বলার স্বাধীনতা থাকবে বই কি, তবে আইনের বাইরে গিয়ে নয়। এই পোশাকটা স্বাধীন দেশের নাম পেয়েছি, যে কোনো মূল্যে সেটা আমি রক্ষা করবই। তোমরা কাজ করো, বারান্দায় দরবাজার সমেত বন্দুক নিয়ে সবাই পজিশন নাও। তবে বন্দুক একটা গুলি থাকবে না, বুঝলে? তারপর দেখি নারায়ণের অস্ত্র, শঙ্খ, চক্র, গদা, পদ্ম কোনো কাজ করে কিনা। এসপি সাহেবকে একবার জানাবেন স্যার? না।
আমি তাড়াতাড়ি নানাদাকে খবরটা দিয়ে আসি। কি মাথা গরম দারোগা রে বাবা, তুই থাক, আমি দেখে আসি। শঙ্খ আর চক্রটা চলে গেল, আমি কেটে পড়ি বাবা। শিক্ষক নিয়ে থানা যায়, অথচ আমি আপনাদের রিপিটেডলি বলছি যে আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন। আমার মনে হচ্ছে এটা একটা পলিটিক্যাল মার্ডার, তাই ভয় কেউ মুখ খুলছে না। তার জন্য দায়ী আমরা। ওদের মুখ বন্ধ করার চাবিটা অন্য লোকের হাতে, আর সে বন্ধ মুখ খোলার চাবিটা খুঁজে বার করার দায়িত্ব আমাদের। আসুন। আচ্ছা, তোমরা একটু শান্ত হয়ে দাঁড়াও, হেডমাস্টার মশাই তোমাদের কিছু বলবেন। দীপা এলো না তো, কালো আমাদের বাড়ি গেল, কই কিছু বললো না তো? আমি জানি না। আমার প্রিয় ছাত্র বন্ধুগণ, অত্যন্ত কষ্টের কথা তোমাদের শোনাচ্ছি আজ। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ক্লাস 7-এর ফার্স্ট গার্ল দীপান্বিতাকে গতকাল রাতে সাপে কামড়েছিল। আজই ভোর রাত্রে মারা গেছে। তার আত্মার শান্তি কামনা করে আমি আজ স্কুল ছুটি ঘোষণা করছি। কেঁদো না দীপঙ্কর। নিয়তি, আমাদের প্রথা অনুযায়ী দেবরাকে ভেলায় ভাসানো হবে। আমি যাবো মাস্টার মশাই, আমি যাবো। এই পিশরি, ওই মনসা, বাবা, আমার দিকে বাঁচে দিন বাবা, আপনি তো অনেক সাপাকাটার জীবন দিয়েছেন, আমার দিকে বাঁচে দিন বাবা। আমি সব মন্ত্র বললাম, কিন্তু কিছু হলো নি। ওকে পূর্ণিমা রাতে চন্দ্রবরা সাপে কেটেছে। আমি পারবনি, আমি পারবনি। শোনো, উনি যদি বাঁচে তাহলে প্রতি পূর্ণিমা রাতে বিষ উঠে ওরে শেষ করে দেবে। শোনো, শোনো তোমরা, শোনো, শোনো, মানুষের নাম করে ওকে বেলায় ভাসিয়ে দাও। না, আমার দিদাকে কেউ তোমরা নিয়ে যেতে পারবে না। না, মানুষ যখন ঘুমিয়ে পড়ে কার কোলে ঘুমায় বল, ঘুমায় বল। মানুষ যখন ঘুমিয়ে পড়ে কার কোলে ঘুমায় বল, ঘুমায় বল। এ ঘুম বুঝি ভাঙবে নয়া মায়ের চোখে জল, মার চোখে জল। মানুষ যখন ঘুমিয়ে পড়ে কার কোলে ঘুমায় বল, ঘুমায় বল। কার খেলার সাথী নিভে গেল জীবন বাতি, কার খেলার সাথী নিভে গেল জীবন বাতি। বেহুলা ভেলায় ভাসে, বেহুলা ভেলায় ভাসে লক্ষিন্দর চঞ্চল। মানুষ যখন ঘুমিয়ে পড়ে কার কোলে ঘুমায় বল,
ভাসে, ধূপের ধোঁয়ায় আকাশ ঢাকা, অমুক কবে দেখবে আমার, আশায় পথ চেয়ে থাকা, বকুল ফুলের গন্ধ ভাসে, ধূপের ধোঁয়ায় আকাশ ঢাকা, অমুক কবে দেখবে আমার, আশায় পথ চেয়ে থাকা, বিষের জ্বালায় জ্বলে জ্বলে সে আমার গেল চলে, বিষের জ্বালায় জ্বলে জ্বলে সে আমার গেল চলে, দুদিনে যাবে ভুলে, দুদিনে যাবে ভুলে আপন জনের দল, মানুষ যখন ঘুমিয়ে পড়ে কার কোলে ঘুমায় বল, ঘুমায় বল। মারবেন না বাবু, মারবেন না, মারবেন না, শান্ত হয়ে যা মা, শান্ত হয়ে যা, শান্ত হয়ে যা, মারবেন না, ও কিছু করবে না, ও কিছু করবে না। ঝাঁপি থেকে বেড়াচ্ছে। তুমি? আমি সাপুরে বাবু, আমার নাম বাদশাহ। বাবু, আপনার চোখে জল? কিরে তোর হলো? 5:15 ট্রেন না ধরতে পারলে 7টায় পুজো দিতে পারবো না। হয়ে গেছে, চলো। আয়। হ্যাঁ রে, কাউকে কিছু বলিসনি তো? না। আচ্ছা। কি ব্যাপার মাসি, এত সকালে লক্ষ্মীকে নিয়ে কোথায় চলেছো? 7 সকালে এসে জুটেছিস, মোড়ার চোখে ঘুমও কি নেই? না, নেই। এই লক্ষ্মীর কথা মনে হলে আমার চোখে ঘুম আসে না। মেয়েটা যে কিসের জোরে এই নরকে পড়ে আছে। মাটা তো মায়া কাটিয়ে পালালো। সেই জন্যই তো ওকে কালীঘাটে পুজো দিতে নিয়ে যাচ্ছি, যাতে সব দোষ কেটে যায়। কালীঘাট? হ্যাঁ। চাপা, যাই মা। এই শোন, দরজা খোলা রইলো, দেখিস কেমন? আয় আয় আয়। আরে আয় না, অনেক দূরে যেতে হবে। চল চল চল। কালীঘাট? তবে কি? লদুদা, লদুদা, তুমি এখানে? লক্ষ্মীকে আটকাও না। কেন, কি হয়েছে? মাসি যে লক্ষ্মীকে পাচার করতে কালীঘাটে নিয়ে যাচ্ছে। কি বলছিস তুই? হ্যাঁ, হিরুকে দেখলাম রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। হয়তো কি ব্যাপারটা কি বলো তো মাসি? এত দেরি? কোনো ঝামেলা ফামেলা আনিস তো? আরে বাবা, সকালবেলা সবার নজর এড়িয়ে আসা কি চারটেখানি কথা? দারুণ সাজিয়ে এনেছো তো মাসি। এবার তো কালীঘাটে পড়তেই পারবে না একদম। গুরু, 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 ওদিকে সব গুবলেট হয়ে গেছে। কি হয়েছে কিনা জায়গা? তোমরা এখন এখানে দাঁড়িয়ে? হ্যাঁ। সব ঠান্ডা ফুটে গেছে মাসি। নদু আর রবি থানায় গেছে, তোমরা পালাও। হ্যাঁ, বলছিস কি তুই? হ্যাঁ। লক্ষ্মী, তুমি পালাও, এরা তোমার কালীঘাটে দেখতে পেয়ে যাচ্ছে। পালাও, পালাও। আরে বাবা পাগলি, হিরুর হাত থেকে তোকে কে বাঁচাবে রে? চল। কে বাবা তুমি দিক থেকে? হিরুর এলাকায় এসে হিরুকেই দম দিচ্ছ? তুই হিরু, বেশি চালাকি করলে এই 6খানা গুলি তোর খুলিতে আমি ভরে দেবো। আরে যা। আরে হিরু, করছিসটা কি? উনি হচ্ছেন থানার বড় বাবু। হ্যাঁ, শুনে রাখ, এই তল্লাটে তোকে যেন আর না দেখি। চল ভাগ। আইডিটি অ্যাক্ট অনুযায়ী মেয়ে পাচারের অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করছি। ও
মা সে কি কথা? না না, আমি আর এমন কাজ করবো না বড়বাবু। ওকে আমি আমার মেয়ের মতো করে দেখবো এবার থেকে। আমাকে ছেড়ে দিন বড়বাবু, আমার ভুল হয়ে গেছে বড়বাবু, আমি আর করবো না, এমন করবো না। ছি মাসি, লক্ষ্মীদের মতো মেয়েকে তুমি দেখতে যাচ্ছিলে? যে নোংরা বস্তির মধ্যে থেকেও নিজেকে অপবিত্র হতে দেয়নি, যে অতলে তলে যাওয়া মেয়েদের জন্য নতুন আলোর পথ দেখাতে চাইছে, আর আর তাকে তুমি ছি 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 ছি। আমি আর অমন করবো না দারোগা বাবু। চলে এসো লক্ষ্মী, এসো। আমি আর ও কাজ করবো না, আমাকে ছেড়ে দিন। বল বল বল, পুলিশকে কে খবর দিয়েছে বল। বলছি তো আমি হিরোর সঙ্গে দু নম্বরই করা হচ্ছে। কি হচ্ছে কি হিরো? বেশ করছি, আর তোকে ভয় পাই না। একবার তালায় আমাদের মতন মেয়েদের উপর তো যত দাদাগিরি, ঠাকুর যদি থাকে তো এই সোজা একদিন তুলবই। চিন্তা থাকলে তবে না। শোনো মা, তোমাকে কেমন চিনা লাগছে? তুমি কখনো চন্দননগরে ছিলে? হ্যাঁ। ঠিক ধরেছি। তুমি জানো তোমাকে সাপে কামড়াইছিল? সে অনেক দিন আগের কথা। তোমাকে ভেলায় ভাসিয়ে দিয়েছিল। ভেলা ভাসতে ভাসতে এসে ঘাটে ফিরল। আমি ভেলা ধরলাম। বাচ্চা ভাই, ও বাচ্চা ভাই। কে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? শিগগির একবার দেখবে চলো। কি হয়েছে? এসো এসো, একবার তাড়াতাড়ি এসো। আবার কি হলো? এসো তাড়াতাড়ি এসো। ও বাচ্চা। ওই দেখো জলে। ওই দেখো। এই মা মনসা, চন্দ্রবোড়া সাপে কেটেছে। তুমি তো সাপুরে, পারবে না ওকে বাঁচাতে? কোথায় বাড়ি তোমার? ওমা, এর তো কিছুই মনে নেই। আমি সাপের ছবল দিয়ে ওকে বাঁচাইছি। সব বিষ মুক্ত করতে পারি নাই, তাই পুরানো কথার কিছু মনে পড়ছে নাই। কি হবে এখন? বাবা, একে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার সন্তানের মতো মানুষ করব। আমার কোনো সন্তান নেই। চল তাড়াতাড়ি নিয়ে পালাও, পুলিশ এসে বলে থানায় জমা করবে। চল যাও। চল। কি মনে পড়ছে? না, তুমি তুমি ভুল করছো। আমাকে লুকায় না। তোমার শরীরে এখনো বিষ আছে, তুমি এখনো বিষ মুক্ত লও। আচ্ছা, পূর্ণিমার রাইতে তোমার শরীরে উল্টা সিধা কিছু হয় না? তোমার মাকে জিজ্ঞাসা করো। লক্ষ্মীদের মা তো নেই। মা বেঁচে লাগে? আমি যাকে বাঁচাইছিলাম সে ঠিক তোমার মতো দেখতে। কিছু মনে করে না মা। কোনো খবর আছে? তোর জন্য অপেক্ষা করছি নাকি? শোন, কাল সকালে টিয়া গড় বাগানে আসছে, সুভদ্রা গড়ে দুদিন থাকবে, আবার কবে হিরোইন আসছে সেটা কাল সকালে এসে খবর নিবি। আচ্ছা, এটা রাখ, এতে প্রচুর টাকা আছে, সাবধানে যাবি। ঠিক আছে, সাবধানে যা। ঠিক আছে। যাব বাবা। নাম কে?
সুভদ্রাদি, আরে তুই তো করে নেম সব পড়ে গেছিস, তোকে তো চেনাই যাচ্ছে না। টেপি? নো টেপি, নো আই এম টিয়া। বাবা, আবার ইংরেজি ছাড়ছিস রে। তোকে কোথায় বসতে দিই বলতো? নো ফরমালি। কতবার বললাম বম্বে চলো, বম্বে চলো। আই কাট গড়বাগান। ইউর লাইফ ইন আ বিশখুকি ঘর। টেক। বাহ, দুবাই গিয়েছিলাম, এক আরবি দিয়েছে। কিরে এসে গেছিস? ইউ টু লেট। কি করবো, বাবুঘাটে মাল ফেলতে 9টা বেজে গেল। তারপর লুকিয়ে গড় বাগানে ঢুকছি লুকিয়ে? ছাই? এই শালিদের জন্যে। তারপর লক্ষ্মীকে নিয়েছো এক উটকো ঝামেলা। তারপর থানায় এক খাকি শুয়োর এসেছে, লিস্টি করে মস্তান মারছে। বম্বে নো প্রবলেম। দেখ কেমন লাইফ তৈরি করে দিয়েছি। হ্যাঁ, দেখ কাজের কথা বল। তুই স্টে মাল ডকে, তুই ওয়েট খাল নাইটে। ওকে? এই, এই, এখানে কি চাই? বেকার বেচারা। তুই মুখ্য ডেবে ইংরেজি কইছিস, আকাশে উঠছিস, আর আমি যারা হিরো সে বদ্যিবাটি খালে খাবি খেয়ে যাচ্ছে। তোমার দেয় উঠছি দুবাই, উঠছি বোম্বাই, হুশ ফ্লাই ক্যালকাটা, ফ্লাই গোয়া। আর আমার বেলায় বদ্যিবাটির দু বাবুঘাট। নাও ইউ কাট। আমার সুভদ্রাদির সঙ্গে প্রাইভেট টক আছে। প্রাইভেট? এই রাত্রি আসিস? সুভদ্রাদি চলো কেটে পড়ো, আমি বম্বেতে সব ব্যবস্থা করে এসেছি। হোল লাইফ নো কষ্ট। না রে, এই বয়সে কোথায় যাব, বেশ আছে। তুস রাবিশ। শোন, তুই এসেছিস, কটা দিন আনন্দ করে কাটাই। গান্ধী মাঠে লতা কিশোর আসছে, যাবি? ও সিওর সুভদ্রাদি। অঞ্জনদা, অঞ্জন তাড়াতাড়ি এসো। অঞ্জনদা শুনুন শুনুন, হ্যাঁ আমরা এক্ষুনি অনুষ্ঠান শুরু করবো। না শুনুন, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। হ্যাঁ মানে আমাদের শিল্পীরা এখন এসে পৌঁছননি আর কি। হ্যাঁ মানে আপনারা একটু সহযোগিতা করুন। শুনুন শুনুন, মানে ওনারা এলেই আমরা সঙ্গে সঙ্গে অনুষ্ঠান শুরু করে দেবো। হ্যাঁ না না, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমরা শুরু করবো। আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন। শুনুন শুনুন। এই যে কি ব্যাপার? স্যার ওদিকে ওরা প্যান্ডেল পাবলিক পয়সা খরচা করে কিশোর কুমারের গান শুনতে এসছে, তারা ছাড়বে কেন? আর আপনারা এরকম একটা ডিসঅর্গানাইজ প্রোগ্রাম করেন কেন? হ্যাঁ আরে এখন কি হবে? পাবলিক ওদিকে চেয়ার ভাঙতে শুরু করেছে। এরপর আপনাদের মাথা ভাঙবে। কি বাঁচান স্যার। আপনি কে? তুই? আরে তুই অঞ্জন না? সেই ফাংশন পাগলে রয়ে গেলি। রাস্কেল, শেষ হয়ে দেশের সেবায় যোগ দিলি? হুম, দেশের নয় দশের সেবায়। আজ আমাকে বাঁচা জয়ন্ত। তুই কলেজে কিশোর কোনটি ছিলি তো? এই চান্স আজ মাঝা মাইরে পাবলিক যা খেপে আছে না, শেষ ওই লেক স্টেডিয়ামে ঘটনা না ঘটে যায়। কি বলছিস তুই? আমি পুলিশ, অন ডিউটি। গান নিয়ে এসেছি, গান গাইতে নয়। গান না স্যার, আপনি তো গান জানেন। হ্যাঁ স্যার, জমে যাবে। হ্যাঁ স্যার, ঝামেলা কমে যাবে, ফাংশন জমে যাবে। হ্যাঁ জানি, কিন্তু কিন্তু এত লোকের মাঝে। আরে এত লোককে পিটিয়ে ঠান্ডা করলি, আর আজকে গান গিয়ে ঠান্ডা করতে পারবি না? মানে তুই গান চালা, অন্তত ঠেকা দে। স্যার এসপি সাহেব এসে গেছেন, বড়বাবু ওনাদের বসিয়েছেন। ও মাই গড, চল চল, আর দেরি করেছে মাইরি, চল। গান গাই গে যা, আমি গান গাই গে যা, ওই গোলাপ শোনে
থেকে থাক না, আয় রে আয় রে আয় রে আয় রে গানের আসরেতে গান গাই গে যায়, আমি গান গাই গে যাই। ওই গোলাপ শোনে রাত যায় যাক না, কথা থাকে থাক না, আয় রে আয় রে আয় রে আয় রে গানের আসরেতে গান গাই গে যায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, লা লা লা। রাগিনী বাজলো রে আজ বধুর মনে, কি আশায় জাগলো সুখে সুর গোপনে। কি রাগিনী বাজলো রে আজ বধুর মনে, কি আশায় জাগলো সুখে সুর গোপনে। বারবার গান গেয়ে যায়, এই সুর ফিরে পাই, বারবার গান গেয়ে যায়, এই সুর ফিরে পাই। গান গাই গে যায়, লা 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 লা, লা 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 লা, লা 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 লা, হে হে আহা। কি আশায় আসলো রে আজ ভ্রমণে, কি ফুলের পসরা নিয়ে দিন সে গনে। কি আশায় আসলো রে আজ ভ্রমণে, কি ফুলের পসরা নিয়ে দিন সে গনে। যতবার দোলা দিয়ে যায়, তারে আরো কাছে পাই, যতবার দোলা দিয়ে যায়, তারে আরো কাছে পাই। গান গাই গে যায়, আমি গান গাই গে যাই। ওই গোলাপ শোনে রাত যায় যাক না, কথা থাকে থাক না, আয় রে আয় রে আয় রে আয় রে গানের আসরেতে গান গাই গে যায়। লা 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 লা, লা 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 লা, লা 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 লা, হে হে আহা। কোথায় নিয়ে যাচ্ছিস? আয় আয়, পুলিশ হয়ে এতদিন একটা পাবলিক রিলেশনে কাজ করলি, তাই দেখ তোর সঙ্গে দেখা করতে এসছে। মাই কমপ্লিমেন্ট। আপনি কিন্তু ভুল করছেন, আমি নাম করা গায়ক নই। আমি জানি। বেশি বকো না, চাপাচ্ছ নিয়ে নাও, উনি বড় সাহেবের মেয়ে। নিন ধরুন। থ্যাংক ইউ ম্যাডাম। ফুলের গন্ধটা বেশ রোম্যান্টিক, তাই না? বেটা চোর ধরতে না পারলেও মেয়ে ধরতে শিখেছিস তো খুব। তোমার নাম কি মা? লক্ষ্মী, লক্ষ্মী বসু। বসু? হুম, কতদূর লেখাপড়া করেছো? বিয়ে কমপ্লিট করেছি। তোমার মা বাবা? কেউ নেই। আহারে, ঠাকুরের মন্দিরে তোমাকে দেখে বড় ভালো লাগলো। এমন বয়সে খুব কম মেয়ে মন্দিরে আসে, এমন লক্ষ্মীমন্ত মেয়ে তবে খুঁজছিলাম। ঠাকুরের কাছে আমার ছেলের নামে তোমাকে আমি মানত করলাম। মা, আপনার লাগেনি তো? এত জোরে এই রাস্তায় গাড়ি চালালে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনার সাজিটা সত্যি আমাদের খুব ভুল হয়ে গেছে। আচ্ছা, যদি ভুল না করি আপনি বড় বড় মানা? সরি, আর একটু সেম সাইড হয়ে যাচ্ছিল। আসুন আপনাকে বাড়ি পৌঁছে দিই, আসুন। আমি আসি মা। আচ্ছা, আসুন আসুন আসুন। বড়বাবুর মাকে আজ বাঁচালে তুমি। বড়বাবু একদিন
হিরুগুন্ডার হাত থেকে আমায় বাঁচিয়েছিল সারদা। মা 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 শুনলাম তোমার কথা লাগেনি তো মা? না, ওই লক্ষ্মী মেয়ে তো আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচালো। এতদিনে যেমন মেয়ে খুঁজছিলাম তেমনটি পেয়েছি। আমার খুব ইচ্ছে ওর সঙ্গে তোর বিয়ে দিই। আমি নিস্তারিণী মার কাছে মানত করেছি। কি বলছো তুমি? হ্যাঁ। কোন খোঁজ খবর না নিয়ে মানত? তুমি জানো লক্ষ্মীর মা একজন কণিকা? এই বুদ্ধি নিয়ে পুলিশের চাকরি করছো? তাই জন্যই পুলিশকে মাথা মোটা বলে। আমি জানি লক্ষ্মী গণিকার মেয়ে নয়। কিন্তু পুলিশের খাতা তা বলে না। পুলিশের খাতায় মানুষের সত্যিও ধরা পড়ে না। তুমি কুল দেখলে না? তুমি জানো না আমার লক্ষ্মী কোন জায়গার মেয়ে? পদ্ম ফুল পাকে থাকলেও সে ফুল দুর্গা পূজায় লাগে। তোমার পুজো মানত রাখতে একটা পতিতার মেয়েকে আমি ঘরে আনতে পারবো না মা। পতিতা হয়ে কেউ জন্মায় না, বুঝেছ? রাস্তায় পতিতাদের দেখে ঠাকুর হাত জোর করে বলতেন, ওদের মধ্যে মাকে দেখতে পাই। ছবিটাই টানিয়েছ, তার শিক্ষাটা নাওনি। ছবিটাই টানিয়েছ, তার শিক্ষাটা নাওনি। পতিতা হয়ে কেউ জন্মায় না, বুঝেছ? রাস্তায় পতিতাদের দেখে ঠাকুর হাত জোর করে বলতেন, ওদের মধ্যে মাকে দেখতে পাই। পদ্ম ফুল পাকে থাকলেও সে ফুল দুর্গাপূজায় লাগে। পতিতা হয়ে কেউ জন্মায় না, বুঝেছ? ছবিটাই টানিয়েছ, তার শিক্ষাটা নাও। এই একটা পান দে তো। ও মিনছে লজ্জা। জনি কি নাম? মধ্যে মধু? দুকুরি? তা মধু খেতে গেলে যে চাকে ঢুকতে হবে। বাবা, না না, ওর চাকে ভেমরুল, আমার চাকে টাটকা। ফাটকা? এই নদু ফাটকার পাল্লায় পড়লে ঘড়ি আংটি সব গলে যাবে। ভয় লাগাবে না। খদ্দের মধু, এসো ভাই। যদু মধু, আমার মধু, আমার মধু, আমার মধু, আমার মধু। তুই এখানে কি করছিস? এখানে পুরো আমাদের মন্দির, এখানে আমাদের সব মায়েরা থাকে। আপনারা এসেই তো যত গন্ডগোল বাধা। কি বলছিস? হ্যাঁ, দেখুন দেখুন, আপনারা যেই এখানে এলেন সব জুট মেলায় গেলেন, সেখানেও বোকা। লকডাউন 15 months, 15 মাস। আপনি দয়া করে মিলটা খুলে দিন। ওদিকে দিকে আবার কি হচ্ছে? তুমি আমাকে চেনো? আপনি আমার দেবতা,
দেবতা। মা পদ্মফুল, এসো আমার সঙ্গে। আজকে রাতটা তুমি লকআপে থাকবে। এসো। কি ব্যাপার বলো তো? বলা নেই কওয়া নেই, বড়বাবু লক্ষ্মীদিকে ধরে নিয়ে গেল। ভালোই হলো, লক্ষ্মী সুন্দরী রোস্তু আমাদের মতো তোর কপাল পড়েনি। এখানে থাকলে ওর বিপদ হতো। লক্ষ্মী চলে গেলেই কি আমরা বাঁচবো? বলো না রবিদা, ওই হিরদারের হাত থেকে আমাদের কে বাঁচাবে? ঠিক বলেছিস। এই পাড়া ছেড়ে চলে গেলে সব মিটবে। ওই সালা হিরো হরামি আশেপাশে ওত পেতে বসে আছে। এবারে আসুক, দেখাবো মজা। ঝুটমুট হল্লা, 5 আইনে ভয়ে এই ঘর বাগানে কোন খদ্দের জুটবে? কি বললি? তুমি মানুষ না দালাল? এমন দিনে তুমি খদ্দেরের চিন্তা করছো? না মানে বুঝলি কি না, খদ্দের খদ্দের হচ্ছে গিয়ে নক্কি নক্কি। বড়বাবু ধরে নিয়ে গেল, ভালোই হলো, থানায় তো জমা পড়লো। চারটি খেয়ে দিয়ে বাঁচবে। বড়বাবু আর সকালে লক্ষ্মীকে নিয়ে কোথায় গেলেন, কিন্তু এখনো তো ফিরলেন না। তোমার মানত রেখেছি মা। কি বলছিস তুই? কোথা থেকে ওকে বিয়ে করে নিয়ে এলি? কালীঘাট। কালীঘাট? তুই ওকে এইভাবে বিয়ে করে নিয়ে এলি? হ্যাঁ, বণিকার মেয়ের বিয়ে এভাবে হয় মা। সানাই বাজে না, লোকের পা তো পড়ে না। তাই বলে পুলিশ হয় তুই? পুলিশ অসামাজিক, এ মেয়েও অসামাজিক। তোমার মানত রাত ছুটুক মা। দেখো তো ছেলের কাণ্ড, বিয়ে করে নিয়ে এলো অথচ নতুন বইয়ের গায়ে একটাও সোনা নেই। থাক মা থাক, নিস্তারিণী মা আমার কথা শুনেছেন। এসো মা, এসো। একে প্রণাম করো বৌমা। ইনি তোমার শ্বশুর মশাই। দীপের 7 বছর বয়সে উনি সন্ন্যাসী হয়ে চলে যান। হ্যাঁ মা। জগন্নাথ সুলতান দুজনকে ধরেছি স্যার। ভেরি গুড। খুন, ধর্ষণ, ভোট তোলা দাদা, লিডারদের ত্রাতা। হ্যাঁ স্যার, আইনের ফাঁক দিয়ে পুলিশের জাল ছিঁড়ে প্রতিবারই ওরা বেরিয়ে গেছে সাক্ষী প্রমাণের অভাবে। এবার সাক্ষী প্রমাণ সব কিছু রাখা আছে দিল্লি রোডে। খোকা রাতে বাড়ি ফেরেনি? না মা। এমন চাকরি যে পুস্তক দিয়ে ছুটি নেই? এমন চাকরি করার দরকার কি? আসবো। কাঁদিস না, কাঁদিস না, দুঃখ করিস না। বাঙালি ঘরের বইয়েদের তো চোখের জলে সম্বল। খাপ ঠাকুরের যদি বিশ্বাস থাকে আর ওকে যদি দেবতা বলে মেনে থাকিস, তবে ঠাকুর তোকে ফেরাবে না। দেখবি ওই তোকে একদিন আপন করে নেবে। হ্যাঁ রে পাগলি, ঠিক বলছি।
মায়ের কথায় বিয়ে করেছি। তুমি এভাবে শোয়ার চেয়ে মায়ের ঘরে শুলে পারো। একলা চল দাও, আমি একটু বেরোবো। একটা কথা, ছোটবেলায় আমি একজনকে ভালোবাসতাম। সে আজও আমার মন জুড়ে আছে। আমি চললাম, হয়তো একটু পরে ফিরবো। দরজাটা খোলা রইল। আসুন আসুন। এনাকে চেনো? আমাদের ডিপার্টমেন্টের খুব নাম করা লোক, টিআইবি ক্লাস 1, মিস্টার মুখার্জি। ইম্পর্টেন্ট খবর এনেছেন। ও নমস্কার, বসুন। বসো বসো। আজ রাত 2টোয় বদ্যিবাট এখানে রুস্তমি হেরোইন নিয়ে আসছে। হিরুকে মাল দিল। তুমি ফুল ফোর্স নিয়ে ট্রেড করবে দীপঙ্কর। রাইট স্যার। আরো খবর আছে। টিআইবি রিপোর্ট, ডক থেকে মাল সরাসরি চলে আসছে রিসের এক কুখ্যাত গোপন পল্লীর চরসের আড্ডায়। রোজ রাতে নাচ গানের আসর বসে, আর দলের চাই রুস্তম আর টিয়া। টিয়া? যে না করেছে মারার আগে সে যে মরেছে। এই ধোঁয়া ধোঁয়া নেশা যে না করেছে মারার আগে সে যে মরেছে। আয় 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 ভোগ করে নে, হর দম দম ভরে তেরে দম দে। ধোঁয়া ধোঁয়া নেশা, ধোঁয়া ধোঁয়া নেশা।
এই ধোঁয়া ধোঁয়া নেশা যে না করেছে মারার আগে সে যে মরেছে নেশায় নেশায় মন যদি চায় টানলে এ হাত ধরে কি বা আসে যায় নেশায় নেশায় মন যদি চায় টানলে এ হাত ধরে কি বা আসে যায় মিছি 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 ভাবছো কেন আজ বাধা দেবে কে এই ধোঁয়া ধোঁয়া নেশা যে না করেছে মারার আগে সে যে মরেছে आय 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 बोरे ने हर दम दम भोरे तेरे दम दे धोआ धोआ निशा धोआ धोआ निशा ফুলের কাজ কারবার এখানে শেষ। টিকটিকি লেগেছে পেছনে। টিকটিকি রুস্তমের কুমির হাঙর নিয়ে কারবার, ওসব কথা তুই আমার উপরেই ছেড়ে দে। চল একটু গলা ভিজিয়ে নি। বাবা ভালোই আছো বেশ রুস্তমজি। হ্যাঁ একেবারে ইন্দ্রপুরী বানিয়ে ফেলেছ। পাবে পাবে, এসব আমার এখানে পাবে। পিস্তল বার করার চেষ্টা করো না রুস্তম, আর পালাবার চেষ্টা করো না। তাকিয়ে দেখো, তোমার এই নরক পুরীটাকে আমরা ঘিরে রেখেছি। আজ হাতে নাতে তুমি মালকি ধরেছি। আপনার কথা অনেক শুনেছি স্যার। এই কম বয়সে খুব নাম কামিয়েছেন, কিন্তু মাল কিছু কামাতে পারেননি। বলুন স্যার, কত চাই? কত দেবে তুমি? আমি আপনাকে এত টাকা দেব স্যার, সারা জীবন এই খাকি পোশাকের গোলামি করেও আপনি তা কামাতে পারবেন না। হ্যাঁ, এই পোশাকটা আমার গোলামি নয়, এটা আমার গর্ব। সরকার আমাকে মাইনে দেয়, রেশন দেয়। এই পোশাকটাও সরকার আমাকে দিয়েছে। কেন জানো? এই তোমাদের মতন আইনের চোখে ফাঁকি দেওয়া, যার সন্তানদের শায়েস্তা করবার জন্য। চল অফিসার, আমি ইন্টারন্যাশনাল ভিআইপি। আমার নাম রুস্তমজি। আপনার কোনো জেল আমাকে আটকে রাখতে পারবে না। ইন্টারন্যাশনাল ভিআইপি? কোন জেল তোমাকে আটকে রাখতে পারবে না, না? আপাতত দিন বলা কাউন্টার কথা।
ফাতনা ফাতনা লক্ষ্মী 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 কি হয়েছে কি কি হয়েছে লক্ষ্মী আমি তৃষ্ণা বলছি, তাড়াতাড়ি পাঠান। আচ্ছা আমি এক্ষুনি ওদেরকে পাঠাচ্ছি। সাহেব আছেন? নেই, সাহেব কলকাতা গেছেন। দিদিমণি থানায় ফোন করেছিলেন, কারা হল্লা করছিল? লোকাল গুন্ডাসো মোহল্লা কা মুস্তান স্লোগান দিচ্ছিল কি বড় বাবুর বদলি চাই, বড় বাবুর বদলি চাই। আর বড় বাবুর বিভিন্ন নামে বি স্লোগান দিচ্ছিল, বলছিল এই যে আপনি এসেছেন, এত দেরি যে? ম্যাডাম। সত্যি এখন বুঝতে পারছি পুলিশ আর দমকলে লোকেদের পাবলিকের রামধনু বলে। ইয়েস ম্যাডাম। যখন দুর্যোগ কেটে যায়, আগুন নিভে যায়, তখনই আপনার উদয় হন। ইয়েস ম্যাডাম। কি তখন খালি ইয়েস ম্যাডাম এর স্মরণ করছেন? আমার নাম তৃষ্ণা। তৃষ্ণা, জল খাবো। আমি ले आता हूं। চলো জল আমি খাওয়াবো। তুমি কোথায়? দুজনে দুজনার ভালোবাসায় পড়েছি, দুজনে দুজনার ভালোবাসায় পড়েছি, কখনো জানতে মন দেয়া নেয়া করেছি, ভালোবাসায় পড়েছি, দুজনে দুজনার ভালোবাসায় পড়েছি। দূরে আর বলা, দূরে আর বলা, বিরহ সবনা, ছাড়া ছাড়ি হব না, শপথ করেছি, ছাড়া ছাড়ি হব না, শপথ করেছি, ভালোবাসায় পড়েছি, দুজনে দুজনার ভালোবাসায় পড়েছি। তুমি যদি থাকো পাশে জীবন সাথী গো, চিরদিন জ্বলিবে যে মিলন বাতি গো, তুমি যদি থাকো পাশে জীবন সাথী গো, চিরদিন জ্বলিবে যে মিলন বাতি গো।
মধু মাধবীলতা কানে ফুলের বারুদা। চুপি চুপি কব কথা হাতাই ধরেছি, চুপি চুপি কব কথা হাতাই ধরেছি, ভালোবাসায় পড়েছি দুজনে দুজনার, ভালোবাসায় পড়েছি কখনো জানতে মন দেয়া নেয়া করেছি, ভালোবাসায় পড়েছি। এত বড় শাস্তি আমার দেবেন না, আপনার পায়ে পড়ি। ওঠো। এছাড়া আমার কোনো উপায় নেই। তোমাকে বিয়ে করার জন্য নানা মহল থেকে নানা কথা বলছে, এমনকি এসপি সাহেবও একটা পলিটিক্যাল পার্টি চালাচ্ছে, বলছে আমি তোমাকে রক্ষিতা করেছি। কিন্তু আপনি ছাড়া আমার কোনো আশ্রয় নেই। আমি ঠিক করেছি আমি তোমাকে গ্রামের বাড়ি রানীপুরে রেখে আসবো। না না, এই অবস্থায় আপনি আমি ত্যাগ করবেন না। আমার পেটে আপনার সন্তান। কি বললে? আমার সন্তান? হ্যাঁ। না, বিশ্বাস করুন। আপনি বিশ্বাস করুন, আমার সন্তানের দিব্যি ওঠো। মা তোমাকে ছাড়বেন না, আমি চাকরিটা ছেড়ে দেবো। চাকরি ছেড়ে দেবেন? হ্যাঁ, আমি ছাড়তে না চাইলেও ওপর মহল আমাকে ছাড়তে বাধ্য করাবে। না না, আপনার মতো দেবতার অসম্মান আমি সইতে পারবো না। আপনি যা বলবেন আমি করব। শোনো, বাবু কতদিন ধরে সাপ খেলা দেখাচ্ছ? আমরা তো সাপুর হ্যাঁ, জন্ম থেকে সাপ লিয়ে আছি। মা মনসাই আমাদের দেবতা। আচ্ছা, সাপে কাটা মানুষকে তুমি বাঁচাতে পারো? আমি বাঁচার বাঁচিয়ে বাবু, সবই মা মনসার কৃপা। কেন বাবু, আপনার কি কোনো? হ্যাঁ, ছোটবেলায় আমার এক প্রিয়জনকে তোমার মা মনসার বাহন কামড়ে দিয়েছিল। সে আর বাঁচল না। সাপে কামড়াইলে পোড়াইতে নাই, জলে ভাসাই দেয়। অনেক সময় বেঁচেও যায়। বেঁচে যায়? তুমি তুমি দেখেছো? হ্যাঁ বাবু, আজ থেকে 12 বছর আগে আমি নিজের চোখে দেখেছিলাম। চন্দননগরের জগন্নাথ ঘাটে একটা ভেলা এসেছিল। সেই ভেলাতে একটা ফুটফুটে মেয়ে ছিল। মেয়েটা বেঁচে উঠে কথা বলছে, কাউকে চিনতে পারছে লাই, নাম ঠিকানা কিছুই বলতে পারছে লাই। তখন জগন্নাথ ঘাটের এক বউ মেয়েটাকে ঘরে লিয়া গেল। তারপর ঠিক ওই মেয়েটাকে গড় বাগানের রাস্তায় দেখেছি বাবু। খারাপ পাড়া, মাসি নাম বলেছিল লক্ষ্মী। লক্ষ্মী? লক্ষ্মী দীপান্বিতা? তাহলে
চেঁচাচ্ছ কেন? মা লক্ষ্মী কোথায়? বৌমাকে সকাল থেকে বাড়িতে দেখতে পাচ্ছি না। তোমাকে খবর দেওয়ার জন্য সেতুকে থানায় পাঠিয়েছি। মা মা দীপা মরেনি? হ্যাঁ মা, লক্ষ্মী দীপান্বিতা। আমি দীপান্বিতাকে চাই না, লক্ষ্মীকে চাই। লক্ষ্মীকে? আজ কার্তিক পুজো, ঘর বাগানে জানি তো। ধিক্তা রেতা ধিক্তা রেতা ধিক্তা রেতা ধিক্তা রেতা ধিক্তা রেতা তা ঢোলক বাজা বাজায় ওরে তাফলেটা বাজা ঢোলক বাজা বাজায় ওরে তাফলেটা বাজা গা সকলে গা নাচ রে ওরে দল বেঁধে নাচ নতুন চোখে চা ধিক্তা রেতা ধিক্তা রেতা ধিক্তা রেতা ধিক্তা রেতা। আজ আমাদের বড় সুখের দিন, আজ আমাদের বড় সুখের দিন, এদিনটা যে এই জীবনে তুলনাবিহীন। বীর কার্তিক এলো ঘরে পুজো দিয়ে যা, পুজো দিয়ে যা, পুজো দিয়ে যা। বীর কার্তিক এলো ঘরে পুজো দিয়ে যা, নাচ রে ওরে দল বেঁধে নাচ নতুন চোখে চা, নতুন চোখে চা চা। ধিক্তা রেতা ধিক্তা রেতা ধিক্তা রেতা ধিক্তা রেতা। ময়ূর বাহন এসেছে শিবির, হচ্ছে যার আমরা সবাই ছিলাম রে অস্থির। ময়ূর বাহন এসেছে শিবির, হচ্ছে যার আমরা সবাই ছিলাম রে অস্থির। বুকের উপর নিয়ে তুলে তার নাগরা বরাবা, নাগরা বরাবা, বুকের উপর নিয়ে তুলে তার নাগরা বরাবা। নাচ রে ওরে দল বেঁধে নাচ নতুন চোখে চা, নতুন চোখে চা চা। কি ব্যাপার দারোগা বাবু যে যাক নাকের বদলে নুরুন তেল, মানে আমরা যুবরাজ কার্তিকের বদলে আপনাদের বারণ করি। কি বলেন দারোগা বাবু? আজ আমি রাখ, আমরা একজন খোঁজে এসেছি। আজ পুজোর দিনেও? না না, আমরা লক্ষ্মী দেবীর খোঁজে এসেছি। লক্ষ্মী দি কই না তো, লক্ষ্মী দি এখানে আসেনি তো। যা বলছি তাই করো। হ্যাঁ হ্যাঁ, সকলকে অ্যারেস্ট করে নিয়ে এসো। নমস্কার, আসুন। বড়বাবু একটু রাউন্ডে গেছেন, আপনি কি কিছু বলবেন? আমি বড়বাবুর সঙ্গে দেখা করতে আসিনি, ডায়েরি লেখাতে এসেছি। হ্যাঁ, আমার বৌমা বাড়ি থেকে নিরুদ্দেশ হয়েছে। আমার ছেলের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। আপনি লিখুন, বৌমা আমার ছেলের অত্যাচারে কষ্ট পেয়ে গৃহত্যাগ করেছে। গৃহত্যাগ? কি হলো, লিখুন। হ্যাঁ, লিখছি। হয়েছে? আমি চললাম। এ থানা ব্যবস্থা না নিলে আমি SDJM এর কাছে আর্জি দেব। বড়বাবু কোথায় গেছে জানো একবার? হ্যাঁ স্যার, উনি তো চন্দ্রনগর থানায় গেছেন। গায়ত্রী বসু 1960। কি ব্যাপার বলুন তো, মেয়ে ছেলে গায়ত্রী বসু 1960। দেখুন, পেয়েছি মনে হচ্ছে, এতদিনের রেকর্ড। হ্যাঁ, এই তো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ঠিক আছে, এই গায়ত্রী বসু জগন্নাথ ঘাট,
10 বছর আগে ওনার নিজের মেয়ে লক্ষ্মীকে নিয়ে পালিয়েছে। পালাবার কারণ স্বামীকে খুন করে উধাও। স্বামীকে খুন করে? হ্যাঁ হ্যাঁ, মাতাল জুয়ারি বিভূতি, কাজকর্ম কিছুই করতো না, 3 নম্বরের বউ, তারপর রোজগারই খেত। আর আপনার এই কেসের আইও ছিলেন আপনাকে রবিন শ্যান না, এখন ওই পোলবা থানায় আছেন। থ্যাংক ইউ দত্ত, তুমি আমার যে উপকার করলে, আজ আমি চলি। আচ্ছা, 10 বছর আগে ওনার নিজের মেয়ে লক্ষ্মীকে নিয়ে পালিয়েছে। লক্ষ্মীর খোঁজ পেলে? আমি থানায় ডায়েরি করে এসেছি। তুমি ডায়েরি লোকে জানবে যে? জানবে। তোমার স্ত্রী নয়, আমার বৌমাকে পাওয়া যাচ্ছে না। আপনি আপনি কে মা? আমি সুনয়নী দেবের পুত্রবধূ। তুমি পুত্রবধূ মানে দীপুর স্ত্রী? তুমি একা? না, মানে আমি সুনয়নীর জ্ঞাতি কাকা, এই বাড়ি দেখাশোনা করি, বরদাকান্ত। থাক থাক থাক। মা, তুমি কি সত্যি একা এসেছো? হ্যাঁ বাবা। বাবা? বাবা ডাকলে? এই জীবনে কেউ আমায় বাবা বলে ডাকার নেই মা। তুমি যখন বাবা ডাকলে, আজ থেকে তুমি আমার মা। হ্যাঁ মা, তুমি রাগ করে শ্রীরামপুর থেকে চলে আসনি তো? স্বামী আমায় ত্যাগ করেছেন। কি বলছো মা? এখন আপনি আশ্রয় না দিলে? এমন লক্ষ্মী মাকে দীপ ত্যাগ করেছে কেন? বুঝেছি। দেখো মা, এই বাড়ি যদি তোমাকে আশ্রয় না দেয়, তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, যাব। এসো এসো মা, এসো। আয় আয় পারুল, আয়। দেখ কে এসেছে। কে এসেছে? এ আমার বাপ মা মরা ভাইছি। 8 মাস আগে কপাল পুড়ল, এখন আমার কাছেই আছে। দীপের বউ, প্রণাম কর। থাক থাক। যা মিষ্টি নিয়ে আয়। আবার মিষ্টি কেন? ও মা, বাড়িতে নতুন বউ এলো, মিষ্টি মুখ হবে না? যা। বাড়িতে এমন মিষ্টি মুখ থাকতে আবার মিষ্টির কি দরকার? বহুদিন পর তুমি ওর মুখে হাসি ফোটালে। কি হলো, বৌমার কোনো খোঁজ পেলে? না, চারদিকে খবর পাঠিয়েছি, সব রকম চেষ্টা করছি। সব রকম চেষ্টা করি তুমি লক্ষ্যে ছাড়া হয়েছো। বৌমা বাড়ি থেকে উধাও হয়ে গেল, আর তুমি নিশ্চিন্ত হয়ে হাত গুটিয়ে বসে আছো। স্ত্রী তোমার, তার প্রতি তোমার বুঝি কোনো কর্তব্য নেই? তার আমি ভেবে কি করব? শোনো, নরেনবাবু পরিবার মাস 2 জন্য তীর্থে যাচ্ছে, আমি ওদের সঙ্গে যাচ্ছি। সে কি, এই সময় তুমি চলে যাচ্ছ? এদিকে তো আমার অর্ডার এসছে, 3 মাসের জন্য আমাকে ট্রেনিং এ যেতে হবে। আর কত রকম ভাবে আমাকে দগ্ধে মারা ট্রেনিং নেবে? কি হলো, কোথায় চললে? লক্ষ্মীর খোঁজে। তোমার সব কথা শোনার প্রয়োজন না। ছেলেবেলাটা দ্বীপের রানীপুরে কেটেছে। এই শিবডাঙ্গায় সে পড়াশোনা করত। ওর স্কুলের এক সহপাঠিনী সাপের কামড়ে মারা যায়।
সেই টিপার শোকে টিপ একেবারে না খাওয়া বন্ধ করে। ছেলের মন ভোলাতে সুনয়নী এখানকার সব সম্পত্তি বিক্রি করে হুগলি চলে গেল। এই বিরাট বিষয় সম্পত্তি দেখাশোনার জন্য সুনয়নী আমাকে জিরেট থেকে নিয়ে এলো। আগে বছরে একবার আসতো, এখন 5 বছরে একবারও না, এমনকি ছেলেকেও আর আসতে দেয় না। এই চৌধুরী বাড়ির আরো অনেক মাহাত্ম্য আছে। ওই যে বড় দিঘির পাড়ে দক্ষিণে কালী মন্দির দেখছো তো? হ্যাঁ। ওই মন্দিরের ভিত খোঁড়ার সময় এক জোড়া রূপোর নূপুর উঠেছিল। গ্রামের সব লোকের বিশ্বাস ওই নূপুর পরে মায়ের সামনে নাচলে মনোবাসনা পূর্ণ হয়। আসুন বড়বাবু, আসুন আসুন। নক্ষী চলে যাবার পর থেকে ঘর তালা বন্ধই আছে, আমি কাউকে ভাড়া দিইনি। তা কি ব্যাপার বড়বাবু? আচ্ছা, লক্ষ্মীর মা গায়ত্রী এই গড়বাগানে এলো কি করে? আমি যতদূর জানি কত কলিকা ছিল না। না, কেউ কেউ শখ করে এ লাইনে আসে, এ জীবনে তো আর কম দেখলুম না। রামায়ণ মহাভারতের দেবতা পুরুষরাও মেয়েদের উলঙ্গ করতে ছাড়তো না, আর এ যুগের পুরুষরা তো পশুর অধম। জ্বরে বেহুশ হয়ে শারফলি স্টেশনে পড়েছিল, সামনে ওই ফুটফুটে মেয়েটা কাঁদছিল, আমি দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে এলাম। ওগুলো লক্ষ্মীদির কই? হ্যাঁ, মেয়েটা কলেজ স্কুলে এমএ না বিএ পাশ করেছিল। কি রে বল না? বিয়ে, কিন্তু ওর আরো পড়ার ইচ্ছে ছিল, মাটা হঠাৎ মারা গেল তাই। ডিসকভারি অফ ইন্ডিয়া। কিরে পারুল, একা একা বাগানে কি করছিস? একা কোথায়, এই বাগানের ফুল, চন্দ্রমল্লিকা, গোলাপ, ডালিয়া, এরা সবাই আমার বন্ধু। আর ওই মূর্তিগুলো দেখছো, এরা সবাই আমার খেলার সাথী। জানো, যখন আমার খুব কষ্ট হয়, একা একা লাগে, এখানে চলে আসি আমি। তখন তোমার কপাল মনে সিঁদুর লেগে আছে, হ্যাঁ? মুছো না, মুখ ময় হয়ে যাবে। তোর সিঁদুর পড়তে ইচ্ছে করে না? মাথা না তুললে মেয়েরা কোনোদিনই বিধবা আর সতীদাহ প্রথা থেকে মুক্তি পাবে না। চুপ পাল্টাচ্ছে পারুল। নাতি হলো চৌধুরী বাড়ির বংশের প্রথম প্রদীপ। কোথায় ধুমধাম করে গাঁ শুদ্ধ লোক খাওয়ানো হবে, তা সুনয়নী নাতির মুখই দেখল না, দীপঙ্কর না। শোনো মা, তোমাকে বলা হয়নি, যদুকে শ্রীরামপুরে পাঠিয়েছিলাম, বাড়ি তালাবন্ধ, দীপঙ্কর ট্রেনিং এ গেছে সুনয়নী তীর্থে।
আজ থেকে শাপমুক্ত হলি, তোর সকল দুঃখের অবসান হলো। আজ থেকে তোর বিপদে দুঃখে আমি তোর পাশে পাশে থাকবো। যখনই আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব। তুই তোর সব পূর্ব স্মৃতি ফিরে এদিকে মৃত্যু যেমন নিঃশব্দে আসে, তেমনি নীরবে ইংরেজটা দলে দলে এসে দুর্গ প্রাকারের তলায় দাঁড়ালো। কি হলো? তখন থেকে ডাকছি, তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, এদিকে নেশা তো জুড়িয়ে জল এলো। চল জল। না, আমি যাব না, কখনো যাব না। যাবো না? তোকে কি পটের বিবি করে ঘরে সাজিয়ে রাখার জন্য বিয়ে করেছি? চল না মা। মা চাপে কাটা বিয়ারিস মা, এ তোর মা নয়। চলো, অনেক জায়গা চেনা করেছি। পাশের ঘরে মহাজন রামবাবু বসে আছেন, এখন সীতা হবে। চলো চলো। ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো। তাই তো তোমাকে মূল্যায়ন করে উপরে উঠতে চাইছি। চলো না, তুমি আমার মাকে ছেড়ে দাও। বেশ ডাগরটি হয়ে উঠেছিস তো। কুড়ি থেকে কবে ফুলে ফুটলো খেয়ালই করিনি। এই বলেই আজ রামবাবুর পুজো হবে, লোকেরা ভালোই উঠবে। না চল চল। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও বলছি। মা, আমার ছেড়ে দাও। এই বয়সে এত তেজ? আমার খেয়ে খুব কতল করেছিস তো? খরাম জাদি, দেখি আপনাকে বাঁচা। ওকে আমি বাঁচাবো। আমি ওর মা, মা হয়ে মেয়েরাকে বলে সর্বের সামনে কিছুতেই হতে দেবো না। আর আমার সর্বনাশটা বুঝে কিছু নয়। টাকার দেনা শোধ করতে না পারলে রামবাবু পথে বার করে দেবে। ছেনালিরা খবরদার, তুমি আর এক পাও এগোবে না। ছেনালিরা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, ওকে ছেড়ে দাও। ওকে চলো। দক্ষিণা মায়ের অলৌকিক মহিমার প্রত্যক্ষ প্রমাণ তুমি পেলে মা। মায়ের কৃপায় তোমার শরীরের বিষ কেটে গেছে, তুমি আবার স্মৃতিশক্তি ফিরে পেয়েছো মা। হ্যাঁ বাবা, সেই রাতের সব কথা আজ আমার মনে পড়েছে। আমি মায়ের পাশে শুয়ে আছি। আমার চোর মারবে বলে ফোনা তুলেছে। আমি ভয় চোখ বুঝেছি। মাগো, কি হয়েছে মা? দিপা, মা মনসা, মা মনসা, কি করলে মা? দিপা আসলো, তুমি আমার সব কিছু কিনে নিলে না। দিপা, দিপা। বাবা, আজ আমার মাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। যদুকে বলুন ঘোড়া গাড়ি সাজাতে, পথে স্কুল বাড়ি হয়ে মাকে দেখতে যাবো। হ্যাঁ চলো চলো, এসো। মাস্টারমশাই, মাস্টারমশাই চিনতে পারছেন? আমি দীপান্বিতা। দীপান্বিতা? হ্যাঁ মাস্টারমশাই, আমি বেঁচে গিয়েছিলাম। এক সাপুরে ওঝার দয়ায় আমি বেঁচে উঠি। ও তাই নাকি? আমি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। মায়ের সঙ্গে? সে তো... কি হয়েছে মায়ের? তোমার মা ভালো নেই দীপান্বিতা। তোমাকে হারাবার পর তোমার মা নদীর ধার, স্কুল বাড়ির আশেপাশে পাগলের মতো ঘুরে বেড়ায়। ওই দেখো। মা,
দীপা এসেছে। কি হয়েছে তোমার? তুমি তুমি একে ছেড়ে করেছো? তুই তুই আমার দীপা? হ্যাঁ মা। তুই বেঁচে আছিস? এতদিন কোথায় ছিলি? ওগো ওগো, তোমরা দেখে যাও, আমার দীপা ফিরে এসেছে। আমার দীপা মরেনি। একটু শান্ত, একটু শান্ত মা, একটু শান্ত। আমার কথা দে, আর আমার ছেড়ে যাবি না, আমার ছেড়ে যাবি না, আমার কথা দে, আমার ছেড়ে। মা, 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 আমি কথা দিচ্ছি মা, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। চিতায় চলে মা শেষ হয়ে গেল। সারা জীবন ভীষণ কষ্ট পেয়েছে। কি বলো দিদি, তোমার তো কিছু অবলম্বন আছে, কিন্তু আমায় দেখো, আমার তো কেউ নেই, কিন্তু তবু তো আমি আছি। শান্ত হও মা। একদিকে ভগবান যেমন কেড়ে নেন, তেমনি দয়া করে আবার কিছু দিয়েও দেন। হ্যাঁ, তোমার শাশুড়ি মা সুনয়নী দেবীর চিঠি এসেছে। হ্যাঁ মা, তীর্থ থেকে ফিরেছে। এখন দেরি করলে আমি বড় দোষের ভাগী হব মা। ওনাকে আসতে লিখুন। দিদি আসুন, চিতায় জল ঢালতে হবে। কাকাবাবু, কাল আপনার টেলিগ্রাম পেয়ে ছুটে এলাম। কি ব্যাপার? কিছু কি? সুনয়নী, তোমার কাছে আমি অপরাধী। তোমাকে জানানো হয়নি, তোমার বৌমা এ বাড়িতেই আছে। বৌমা এ বাড়িতে আছে? হ্যাঁ, আরো একটা সুখবর আছে। হ্যাঁ, তোমার নাতি হয়েছে। এসো এসো সুনয়নী, দেখবে, এসো 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 এসো। কোথায় কাকাবাবু? আমার বৌমা কোথায়? আচ্ছা, বৌমা কোথায়? ওই তো দিদি। বৌমা, থাক মা, থাক। কোথায় এতদিন ছিলি রে? আমি যে তোকে কত খুঁজে বেড়াচ্ছি, এত কষ্ট আমার কেন দিলি? লক্ষ্মী সোনা। বৌমা, তোর অসীম ধৈর্য মা। সারা জীবন বুক ফাটলো, তবু মুখ ফুটলো না তোর। কেন রে মা, কেন? আপনার ছেলে আমার রানীপুরে রেখে আসবে বলেছিল, আমি নিজেই চলে এসেছিলাম। দীপ তোমাকে এখানে পাঠিয়ে দিয়েছে? তাহলে এতদিন আমার কাছে তোমাকে খোঁজার মিথ্যে ছল করেছিল? বৌমা, আমার মন বলছে তুমিই সেই দীপা। হ্যাঁ, শোনো, আমার ছেলের সঙ্গে মুখ দেখাতে কি বন্ধ? তবে শুনেছি ট্রেনিং থেকে ফেরার পর এই জেলাতেই প্রমোশন পেয়ে সিআই হয়ে এসেছে। হ্যাঁ, কি দেখছেন স্যার?
এই সাইনবোর্ডটা রানীপুর, আমার জন্মস্থান। আপনি এই গ্রামের ছেলে স্যার? হ্যাঁ। আপনার তো অফিসার আমাদের গ্রামের গর্ব স্যার। শুনোইনি, এই দিকটা আমি দেখছি, তুমি খোকার জন্য ভেবো না। চিন্তা বড় মা, দিদি ঘরে নেই, খাটের উপরে এই চিঠিটা ছিল। পূজনীয়া মা, খোকাকে নিয়ে পলাশ মাঠ চলে যাচ্ছি। আপনার ছেলে যে কোনোদিন রানীপুর আসতে পারে। লক্ষ্মী তার সামনে কোনোদিন দীপান্বিতা হয়ে দাঁড়াবে না। ক্ষমা প্রার্থী, লক্ষ্মী। কি হয়েছে লক্ষ্মী? দিদি 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 सब लगे जा रहा है। अरे हाँ হিরো, এই মৌকা। দেখি দাদু, দীপু আপনি এভাবে রাস্তায়? কি হয়েছে কি? তুমি এখানে কি করে এলে? তুমি আসবে জেনেই আমার মেয়ে ছেলে সমেত গৃহত্যাগ করেছে। তাদেরকে খুঁজতেই। কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব পরে হবে, আগে চলো লক্ষ্মী দিয়ে খুঁজে বার করো। লক্ষ্মীদি এখানে? এই যে লক্ষ্মী রানী, কোথায় চললে? কি চাও? 10 লাখ টাকা হেরোইন আটকে খাকি শুয়োরটা 1 বছর জেলের ভাত খাওয়ালে, আর সব মিলকে গোস্ত খাएंगे। এই মৌকা বহুত দিন से লক্ষ্মী কোথায় পালা? আমাকে কোথায় পালাবি লক্ষ্মী পায়রা? আজ 1 বছর আমার সমস্ত ব্যবসা বন্ধ, ছেলের ভাতে অরুচি ধরে গেছে। তবে আগে আরবির কাছে জামিন চেয়ে নাও, তারপর তো রুস্তমের কাছে। বাচ্চা भी ফেরত দেবে। দুনিয়ার কাছে আমাকে জলিল করেছে। তোকে আমি জঙ্গল का রানী। আমি তোর বিপদে দুঃখে আমি তোর পাশে পাশে থাকবো, আমিই রক্ষা করবো। মা মনসা, ঠাকুর আমায় বাঁচাও, আমায় বাঁচাও ঠাকুর। যাও, শয়তানদের শেষ করো, আমার সন্তানকে। এই নাও মা তোমার ছেলে। তুমি? হ্যাঁ। তা তুমি এ গায়ে? আমি এই গায়ে থাকি। সেদিন তুমি আমার ভেলা ধরে বাঁচিয়েছিলে। আমি সে কথা গড়বাগানে বলতে পারিনি, কারণ আমার পালিতা মা